হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির তোমার 62, 63, 64 এবং 65 চারটি পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, ওখানে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো 62 নম্বর পৃষ্ঠায় কী বলছে, বীজগাণিতিক চলরাশির ধারণা। প্রতিদিন বিকেল হলেই আমরা সবাই আমাদের বাড়ির পাশের বড় মাঠে গিয়ে খেলাধুলা করি। আমাদের অনেকেই সাইকেলে করে মাঠে খেলতে আসে। আজ আমি মাঠে খুব তাড়াতাড়ি এসে গেছি। আমার সাথে আমার বোন রিয়াও এসেছে। কিছু পরে তার সাইকেল নিয়ে মাঠে এলো। তাহলে বোন সাইকেল দেখে তাড়াতাড়ি তার চাকা গুনতে শুরু করলো। তাহলে দেখছি সাইকেলের দুটি চাকা। তাহলে সাইকেলে কটি চাকা থাকে আমরা জানি যে দুটি চাকা থাকে, ঠিক আছে? এখানে কি বলছে, কিছু পরে সাহেবাও সাইকেল চেপে মাঠে আসলো ও সাইকেলের পাশে নিজের সাইকেলটা রাখলো। তাহলে সাহেবাদা সাইকেলের যে তিনটে এই দুটো সাইকেলে মোট চাকা কটি? তাহলে সাইকেলে কটি করে চাকা থাকে আমরা জানি দুটো করে। তাহলে মোট কটা হলো? দুটো, মানে এর দুটো তাহলে দুই দুই কত? চারটি হলো। এবার বলছে, এবার একে একে শ্রেয়া, রাজু, টিনা অন্যান্য বন্ধুরা মাঠে সাইকেল নিয়ে এলো। তাহলে এদের প্রত্যেকে কি করছে, যে সাইকেল নিয়ে মাঠে যখন এসেছে তাহলে সবার চাকা গুনবে। তাহলে একদিকে সাইকেলের সংখ্যা, একদিকে চাকার সংখ্যা। তাহলে যখন সাইকেলের সংখ্যা একটি তখন চাকা কটি? দুটি। কেন না দুইকে চাকার সংখ্যার সঙ্গে যতগুলো সাইকেল সেটাকে আমাদের গুণ করতে হয়। তাহলে 2-এর সঙ্গে 2 গুণ 4। তাহলে যখন সাইকেলের সংখ্যা 3, তাহলে কি প্রতিটি সাইকেল কটি করছে? দুটি করে চাকা। তাহলে 3-এর সঙ্গে 2 গুণ হবে, 3 দুগুণে 6। তারপর দেখো 4 দুগুণে 8। তারপর কি 5 দুগুণে 5 গুণ 2, 5 দুগুণে 10। তারপর 6 দুগুণে 12, 7 দুগুণে 7 গুণ 2, 7 দুগুণে কত? 14। তারপর 8 দুগুণে 8 গুণ 2, 8 দুগুণে কত? 16। তাহলে দেখো চাকার সংখ্যা একই থাকছে, কিন্তু সাইকেলের সংখ্যাটা কিন্তু পরিবর্তন হতে থাকছে। বলছে এই ছক থেকে দেখেছি 5টি সাইকেলের মোট চাকার সংখ্যা। তাহলে 5টি সাইকেলের মোট চাকার সংখ্যা কত? 10টি, ঠিক আছে? তাহলে 8টি সাইকেলের মোট চাকার সংখ্যা কত? 8 দুগুণে 16টি। এবার বলছে সাইকেলের মোট চাকার সংখ্যা সমান 2 ইন্টু সাইকেলের সংখ্যা। তাহলে এটা একটা সূত্র, যে যখন আমাদেরকে বলে যে সাইকেলের মোট চাকার সংখ্যা বের করে, তাহলে 2 ইন্টু সাইকেলের সংখ্যা। কারণ যেহেতু দুটো করে প্রত্যেকটা সাইকেলের চাকা থাকে, 2-এর সঙ্গে এটা কনস্ট্যান্ট রয়েছে, আর তার সঙ্গে সাইকেলের সংখ্যা যেহেতু পরিবর্তন হয়, তাই তার সাথে যেটা সাইকেলের সংখ্যা যতগুলো থাকবে তার সঙ্গে 2-এর সেটা দিয়ে 2কে গুণ করতে হবে। নেক্সট বলছে, যদি সাইকেলের সংখ্যা n ধরি তবে কি পাই? তাহলে যদি আমি সাইকেলের সংখ্যাকে n ধরি তাহলে কী পাবো? 2 ইন্টু n। তাহলে 2n সংখ্যা সাইকেলের মোট চাকার সংখ্যা, তাহলে কী হবে? সাইকেলের সংখ্যা কী আছে? n। তাহলে আগের সূত্রে 2 রয়েছে, তাহলে 2 গুণ n, তাহলে কত? 2n হবে। নেক্সট দেখো 63 নম্বর পৃষ্ঠায় কী বলছে, এই যে নতুন নিয়ম তৈরি করলাম তার থেকে সাইকেলের সংখ্যা জানলে তাদের মোট সংখ্যা বলতে পারি কিনা দেখি। তাহলে বলছে n সমান কত? 1। ধরো আমি n সমান 1 ধরলাম, ঠিক আছে? তাহলে 2 বসালে কী পাই? তাহলে n এর সঙ্গে 1 এর সঙ্গে 2 গুণ, তাহলে 2 একে 2 হলো। তাহলে n সমান যে আমি 2 বসে, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ, 2 দুগুণে 4। n সমান 6 বসলে 6 গুণ 2। কী করে হয়েছে বুঝতে পেরেছে? এই যে এই সূত্রটা ধরে কিন্তু হয়েছে 2 ইন্টু n। n এর মান যখন বলে দিচ্ছে তার সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে, কারণ কি সাইকেলে দুটি করে চাকা থাকে, এটা আমরা সবাই জানি। বলছে দেখছি n এর মান 1 2 3 4 5 এরকম ডট 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 দিয়ে চলতে থাকে, ঠিক আছে? যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। n এর মান নির্দিষ্ট নয়, n এর মান বারবার বদলাচ্ছে। তাহলে n কে কি বলবো? তাহলে n এর মান কি বারবার বদলাচ্ছে, n এর মান যে কোনো একটা হতে পারে। তাহলে এই যে n এর মান বারবার বদলাচ্ছে, তাহলে এই n কে আমরা কি বলবো? এই n কে আমরা বলবো চল। এই যে দেখো চল বলে। তাহলে 1 2 3 4 5 এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে কি বলবো? এগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো। তাহলে প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা কি? প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা কী থাকে আমরা জানি, নির্দিষ্ট বা দুটি। প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা দুটি, অর্থাৎ প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা নির্দিষ্ট। এই নির্দিষ্ট সংখ্যায় কি বলবো? এই নির্দিষ্ট সংখ্যাকে ধ্রুবক বলবো। তাহলে নির্দিষ্ট সংখ্যাকে আমরা বলবো ধ্রুবক, আর যার মান জানি না তাকে আমরা কি বলবো? চলরাশি বলবো। এবার বলছে সাইকেলের চাকার সংখ্যা 2 ইন্টু n। এখানে n তাহলে কি? nটা দিয়ে একটু আগে পড়লাম চলরাশি, nটা হচ্ছে চল, আর 2টা কি? 2টা হচ্ছে তোমার ধ্রুবক, ঠিক আছে? তোমার ধ্রুবক মানে কি? মান জানা থাকবে, আর চল মানে কি? তার মানটা জানা থাকবে না। বলছে আমি যদি n এর পরিবর্তে x লিখি, অর্থাৎ লিখি মোট চাকার সংখ্যা 2 ইন্টু x, তাহলে x লিখলে হবে। তাহলে শুধু তোমাকে n লিখতে হবে এমন কোনো মানে নেই, a থেকে z পর্যন্ত যে কোনো একটা লিখলেই হবে। এখানে দেখো সেটা কিন্তু বলে দিয়েছে। এবার বলছে নেক্সট,
এবার আমি রিক্সার চাকার সঙ্গে গুণের নিচের ছক পূরণ করি। এবার রিক্সার চাকা, তাই রিক্সায় কটা চাকা থাকে আমরা জানি 3টে, তাহলে রিক্সার সংখ্যা উপরে দিয়েছে আর নিচে চাকার সংখ্যা, তাহলে আগেরটা আমরা 2 দিয়ে গুণ করতাম সাইকেলের সংখ্যার সঙ্গে, এখানে রিক্সার সংখ্যার সঙ্গে 3 গুণ করবো, কারণ রিক্সা যেহেতু 3টে করে চাকা থাকে, তাহলে 3 একে 3, তাহলে দেখো তারপর 3-এর সঙ্গে 2 গুণ, 3 2 6, 3-এর সঙ্গে 3 গুণ, 3 3 9, 3-এর সঙ্গে 4 গুণ, 3 4 12, তারপর দেখো 3-এর সঙ্গে 5 গুণ, 3 5 15, তারপর দেখো 3-এর সঙ্গে 6 গুণ, 3 6 3 18, তারপর দেখো 7 3 7 গুণ, 3 7 3 21, 7 3 21, এরকম করে ডট ডট দিয়ে চলতে আছে। তাহলে রিক্সার মোট চাকার সংখ্যা, তাহলে রিক্সার মোট চাকার সংখ্যা আমরা কী বের করবো, যে ড্যাশ ইন্টু রিক্সার সংখ্যা, তাহলে কি চাকার সংখ্যা, তাই তো চাকার সংখ্যা বলছি, মানে হ্যাঁ চাকার সংখ্যা ইন্টু রিক্সার সংখ্যা, তাহলে এটা হবে চাকার সংখ্যা। চাকার সংখ্যা কটি, 3টি, তাহলে 3 ইন্টু রিক্সার সংখ্যা, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে আমাদের কি হচ্ছে যে চাকার সংখ্যা নির্দিষ্ট, তাহলে 3 ইন্টু রিক্সার সংখ্যা, তাহলে প্রতিটি রিক্সার চাকার সংখ্যা কি কটি, 3টি, তাহলে প্রতিটি রিক্সার চাকার সংখ্যা নির্দিষ্ট। এই নির্দিষ্ট সংখ্যায় কী বলবো আমরা একটু আগে জানলাম, যে এই যে দেখো উপরেই পড়েছি যে এই নির্দিষ্ট সংখ্যাকে, এই যে দেখো কোথায় পড়লাম একটু আগে, এই যে কোনো স্বাভাবিক সংখ্যাতে এন এর মান নির্দিষ্ট নয়, এন এর মান বারবার বদলাচ্ছে, তাহলে এনকে কী বলবো, এনকে হচ্ছে ধ্রুবক। তাহলে এই নির্দিষ্ট এই যে ইংরেজি বর্ণমালা যে কোনো অক্ষর পরিবর্তন হয়েছে, ঠিক আছে, তাহলে এই নির্দিষ্ট সংখ্যায় কী বলে, এই যে একটু আগে পড়লাম ধ্রুবক বলা হয়, তাহলে আমরা লিখে দেবো এই নির্দিষ্ট সংখ্যাকে ধ্রুবক বলা হয় আর ধ্রুবক। আর যদি রিক্সার সংখ্যা এক্স হয় তবে এক্সটি রিক্সার মোট চাকার সংখ্যা হবে 3 ইন্টু এক্সটি, এখানে এক্সটি কী বলবে, এক্স চলো ও 3 হচ্ছে ধ্রুবক রাশি, ঠিক আছে, 3 হচ্ছে ধ্রুবক। তাহলে একইভাবে যে কোনো সংখ্যা ট্যাক্সির ক্ষেত্রে একই রকম আমরা বের করতে পারবো, যেটা বলবে মানে যে ধরো ট্যাক্সি বলেছে, তা ট্যাক্সি কটা চাকা থাকে, 4টা চাকা থাকে, তা 4 ইন্টু যতগুলো ট্যাক্সি বলবে তার সঙ্গে আমরা গুণ করে দেবো। নেক্সট দেখো 64 নম্বর পৃষ্ঠা কী বলছে, দেশলাই কাঠি নিয়ে খেলি। শাকিল আজ অনেকগুলো দেশলাই কাঠি নিয়ে এসেছে, সে দেশলাই কাঠি নিয়ে ত্রিভুজ বানিয়েছে, তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রে কটি দেশলাই কাঠি লেগেছে, 3টি লেগেছে, তাহলে একটি ত্রিভুজের জন্য শাকিল দেশলাই কাঠি বসালো কটি, 3টি, তা 4টির জন্য কত বসাবে, তাহলে 4 গুণ 3, তাহলে 4-এর সঙ্গে আবার 3 গুণ করবো, 4 3 কত 12টি, তাহলে এখানে একই রকমভাবে ত্রিভুজের সংখ্যা আর দেশলাই কাঠির সংখ্যা, তাহলে দেখো কী করে হয়েছে, মোট প্রয়োজনীয় দেশলাই কাঠি 3টি করে, ত্রিভুজের সংখ্যা যখন বদলাচ্ছে হচ্ছে তার সঙ্গে 3 দিয়ে গুণ করবো, তাহলে দেখো 4 3 12, তারপর 5 3 15, 6 3 18, তারপর 7 7 3 7 থেকে 7 7 3 21, 8 3 24, 9 9 9 9 3 27, এরকম করে চলতে দেখো, 10 3 30, 11 3 33, 12 12 12 12 3 36, 13 13 13 3 39, 14 14 14 3 42, আর 15 3 হচ্ছে 45। তাহলে বুঝতে পেরেছো যে এখানে যেহেতু ত্রিভুজের সংখ্যা মান পরিবর্তন হচ্ছে, তাই তার সঙ্গে যেহেতু 3টে করে প্রত্যেকটা লেগেছে, 3 দিয়ে আমরা প্রত্যেকটা কিন্তু গুণ করে দিলাম। একই রকমভাবে 3 ত্রিভুজের সংখ্যা, তাহলে ত্রিভুজের সংখ্যা n ধরলে nটি ত্রিভুজ, তাহলে কত হবে 3 ইন্টু n, ত্রিভুজের সংখ্যা n ধরলে nটি ত্রিভুজের প্রয়োজনীয় দেশলাই কাঠি হবে 3 ইন্টু n, যেহেতু 3 প্রত্যেকটা দেশলাই কাঠিতে 3টি, প্রত্যেকটা ত্রিভুজে 3টি করে দেশলাই কাঠি লাগছে, আর কটা ত্রিভুজ বললে তাই গুণ করতে হবে, তাহলে একই রকমভাবে এই 3কে বলবো ধ্রুবক আর nকে বলবো আমরা চলরাশি। এবার বলছে এই নিয়ম থেকে কি 36টি ত্রিভুজের জন্য প্রয়োজন দেশলাই কাঠির সংখ্যা জানা যাবে, হিসেব করে দেখি, হ্যাঁ পাওয়া যাবে একই রকমভাবে n সমান 36, তাহলে 36 সঙ্গে 3 গুণ করো, 6 3 18 18 8 3 থেকে 9 কে 10, তাহলে 108টি, বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট বলেছে, আবার সাহেবা রাজু কিছু দেশলাই কাঠি নিয়ে এলো, ওই কাঠি দিয়ে তারা আলাদা আলাদা ইংরেজি অক্ষর তৈরি করলো, তাহলে সাহেবার কাঠির সংখ্যা রাজু কাঠির সংখ্যা থেকে 4টি বেশি, তাহলে সাহেবার কাঠির সংখ্যাটা কি, রাজুর কাঠির সংখ্যা থেকে 4টি বেশি, তাহলে সাহেবার কাছে কতগুলো কাঠি আছে কীভাবে হিসাব পাবো, একই রকমভাবে দেখো, তাহলে 4টি দেশলাই কাঠি থাকে, তাহলে সাহেবার কাছে রাজুর সংখ্যা কাঠির সংখ্যা প্লাস 4টি 8টি, তাহলে 4 গুণ 8, তাহলে 8 গুণ 4-এর সঙ্গে 8 যোগ করলে 8 9 10 12টি দেশলাই কাঠি। এবার বলছে আবার রাজু যদি 7টি দেশলাই কাঠি থাকে রাজুর কাছে, তাহলে রাজুর কাঠির সংখ্যা যোগ 8টি, এই আগে তার কাছে 8টি রয়েছে, তাহলে যোগ করলে কত হয় 7 8 9 10 11 12 13 14 15, তাহলে এখানে 15টি, তাহলে তাই দেখছি সাহেবার কাঠির সংখ্যা সমান রাজুর কাঠির সংখ্যা যোগ 8, যেটা বলছে কনস্ট্যান্ট রয়েছে সেটার সঙ্গে যে অন্য যার কাঠির সংখ্যা আপ ডাউন হবে সেটা এখানে বসতে যাবে। নেক্সট দেখো 65 নম্বর পৃষ্ঠা কী বলছে, রাজুর কাঠির সংখ্যা 1 2 3 যে কোনো সংখ্যা হতে পারে, তাই রাজুর কাঠির সংখ্যা কি x, তাহলে কি রাজুর কাঠির সংখ্যা যেহেতু পরিবর্তন হচ্ছে তাই তাকে আমরা কি x হিসেবে গণনা করব, তাহলে সাহেবার কাঠির সংখ্যা কত হবে, রাজুর কাঠির সংখ্যা যেটা বলবে তার সঙ্গে 8 যোগ করবো, তাহলে x যোগ 8, বুঝতে পেরেছো, তাহলে সাহেবার কাঠির সংখ্যা x যোগ 8। এবার বলছে এখানে রাজুর কাঠির সংখ্যা বদলাচ্ছে, তাই রাজুর কাঠির সংখ্যা কি, রাজুর কাঠির সংখ্যা যেহেতু বদলাচ্ছে তাই এটা হবে চল,
বা চলো। আর সাহেবা কাঠের সংখ্যা কি, সাহেবা কাঠের সংখ্যা যেহেতু বদলাচ্ছে না তাই এটা কি, এটা একটা ধ্রুবক, তাই সাহেবা কাঠের সংখ্যা কি বলবো, এটাকে বলবো আমরা ধ্রুবক। কিন্তু তাদের কাঠের সংখ্যার পার্থক্য 8 নির্দিষ্ট, তাই এটি একটি কি, এটিও একটি কি ধ্রুবক, যেহেতু ওর মানে নির্দিষ্ট কাঠের সংখ্যা রয়েছে তাই সেটাও কিন্তু নির্দিষ্ট। একটা জিনিস ভালো করে মনে রাখবে, যেটা হচ্ছে কন্টিনিউ পরিবর্তন হতে পারে, মানে ইংরেজি লেটারে এ থেকে জেড পর্যন্ত ব্যবহার করা আছে সেটা হচ্ছে চলরাশি, আর যেটা মান কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে ধ্রুবক। এটা তোমাদেরকে মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে। বলছে তবে কি x প্লাস 8 ও 8x সংখ্যা দুটি একই? না, এটা কখনোই একই নয়। কারণ কি দেখো, x প্লাস 8 মানে x এর সঙ্গে 8 যোগ, আর 8x মানে কি x এর সঙ্গে এক্সটা গুণ, x এর যেটা মান থাকবে সেটা 8 এর সঙ্গে গুণ হবে, আর এদিকে কিন্তু x এর যেটা মান থাকবে সেটা 8 এর সঙ্গে যোগ হবে। ঠিক আছে, বলছে x সমান 10, অর্থাৎ যখন রাজু কাঠের সংখ্যা 10 তখন সাহেবা কাঠের সংখ্যা কত হবে, ওই যে যোগ করেছে একটু আগে যেটা বললাম একই রকম হবে, তাহলে একই রকম মান, দেখো মানটা দেখো সমান বেরোচ্ছে না, বুঝতে পেরেছো? বলছে আরও কয়েকটি স্বাভাবিক সংখ্যা x প্লাস 8 ও 8 বস্তা যাচাই করি সমান আলাদা একই রকমভাবে যেটা বললাম। এবার বলছে কিন্তু আমি যদি আগে সাহেবা দেশলাই কাঠের সংখ্যা জানতে পারি তাহলে রাজু কাঠের সংখ্যা সেখান থেকে জানতে পারবো কী করে? দেখো, তাহলে সাহেবা কাঠি রাজু কাঠের সংখ্যা 8 বেশি, তাহলে রাজু দেশলাই কাঠের সংখ্যা সাহেবা কাঠি থেকে কি 8 কম, 8টি কম। সাহেবা 10টি কাঠি থাকলে রাজু কটি কাঠি হবে, তাহলে 10টা থেকে 8টা বিয়োগ করবো, বিয়োগ করলে 2টি। এবার সাহেবার 15টি কাঠি থাকে, রাজু কাঠির সংখ্যা 15 থেকে 8 বিয়োগ করবো, তাহলে 7টি বিয়োগ করলে, তাহলে রাজু কাঠির সংখ্যা সমান কি সাহেবার কাঠির সংখ্যা বিয়োগ 8। তাহলে ধরি সাহেবা কাঠির সংখ্যা y হলে রাজু কাঠির সংখ্যা হবে y বিয়োগ 8, তাহলে বলবো y থেকে 8টা কি বিয়োগ। নেক্সট দেখো, এটাও একই রকমভাবে আমার মা আমার বোনকে মেলায় বেড়াতে যাওয়ার জন্য কিছু টাকা 5 টাকার বেশি দেবেন, আমাকে বোনের চেয়ে 5 টাকা বেশি দেবেন, কিন্তু আমার ভাইকে দেবেন বোনের চেয়ে 5 টাকা কম। তাহলে মা আমাকে তিনজনের প্রত্যেকে কত টাকা দেবেন, তার সহজ নিয়ম বের করি। একই রকমভাবে আমাকে দেবেন কি বোনের থেকে 5 টাকা বেশি, তাহলে ভাইকে দেবেন কি, এখানে কি ভাইকে দেবেন বোনের চেয়ে 5 টাকা কম, তাহলে বোনের টাকা বিয়োগ 5 টাকা। ঠিক আছে, তাহলে ধরি বোনের টাকা x, তাহলে আমাকে দিল তাহলে কত টাকা, তাহলে আমাকে দিল x টাকা, তাহলে আমাকে দেখো বোনের টাকা বোনকে দিল তাহলে কত, আমাকে দিল কত, আমাকে দিল মানে কত টাকা দিচ্ছে আমাকে, বোনের চেয়ে আমার ভাইকে দেবেন এত টাকা, মা তিনজনের প্রত্যেকে দিয়েছেন, তাহলে এখানে আমাকে বোনের চেয়ে 5 টাকা বেশি দেবেন, তাহলে বোনের চেয়ে আমাকে বোনের থেকে, তাহলে আমাকে দিলেন যে বোনের টাকা যোগ 5 টাকা, তাহলে বোনের টাকা যোগ 5 টাকা, তাহলে ভাইকে দিলেন কি, ভাইকে দিলেন বোনের টাকা থেকে 5 টাকা কম, তাহলে বোনের টাকা বিয়োগ 5 টাকা। তাহলে বুঝতে পেরেছো, এরকম করে কিন্তু অঙ্কগুলোকে ভালো করে বুঝে সমাধান করতে হয়। তাহলে আজকে এতটাই থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।